বলছে এইখানেই শেষ না, আমি বসবো না। বলছে রাতে ছুটা যাব, দেখবো কোন উম্মত পার হইতে পারতেছে না। যদি পার হইতে না পারে, দুনিয়ায় যদি আমার উপরে দুরুদ পড়া থাকে, তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব, আমি বসবো না। ওই চেয়ার পায়া বসবে না, যেই চেয়ারকে মাকামে মাহমুদ বলে। কার জন্য জলাঞ্জলি? হায় উম্মত। না নারী দেখলে চিনা যায়, না পুরুষ দেখলে চিনা যায়, না যুবককে দেখলে চিনা যায়, না বৃদ্ধকে দেখলে চিনা যায়। রাগ হয়েন না, ঝিনাইদার মানুষ পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, দেখলে চিনা যায় না। মৌলানা তো নামাজের কবিতা আপনাদেরকে শুনাইলো। হায় হায়, ওলামা বলো, কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, কোন উম্মতকে না। নামাজ ছিল, ডাকার দায়িত্ব নেয় নাই। আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব কেন নিলেন জানেন? আমাদের চেহারা দেখা, আমার মন বলে বন্ধুর দিলের ব্যথা দেখা। আমি প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত নিয়ে আসছেন, হায় হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছে কি দিল? উপটকুন কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে, নামাজ। আবার হারায়া যাব যদি মেরাজ খুলতে যাই। আপনি বলবেন মেরাজ নামাজের জন্য হইছে? না না, মেরাজের অনেক কারণ আছে, শুধু নামাজ না। মেরাজ নামাজের জন্য না। ওইখানে গেছেন, বন্ধুকে তো উপটকন দিতেই হবে, তো নামাজ উপটকন দিয়ে দিয়েছেন। কিন্তু মেরাজ অন্য কারণে হয়েছে, অনেকগুলা কারণ আছে। মেরাজ অনেকগুলা কারণ আছে, আমার মন বলে। মেরাজ এই জন্য হয়েছে যে যত নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলছেন, জমিনে রেখা বলছেন। কি রেখা? বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, বলছে বন্ধু জমিনে রেখা যদি বলি তো আপনি বন্ধু, এত বড় বন্ধু, এটার প্রমাণিত কি হবে? উপরে উঠে চলে আসেন, পাশে বসায় বলবো, জমিনে রেখা না। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য আমেনার চোখের পানি মুছানোর জন্য। যখন হাঁটি হাঁটি পাপা ছিল, হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শুরু করছেন, দোজাহানের বাদশাহ আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, ইতিহাসে পাওয়া যায়। আমার মন বলে জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল দ্বারা গতি বাড়ায়, এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, সবাইকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে, কে বাহিরে নিয়ে যাবে, কে এদিক ওদিক ঘুরাবে? আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় আল্লাহ মনে হয় ওই সময় কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নিলে আর কোথায় নিবে? মক্কার অলি আর গলি দুইটাই তো আছে। মক্কায় বড় মেলা, ওকাজ আর মাজান্না, দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে। আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সবকিছু দেখানোর পরে আরশ দেখাবো, কুরসি দেখাবো, আর বাকি কি থাকবে? আমি পাশে বসে আমাকে দেখায়, তোরটা তোর কাছে পাঠায়। কাঁদিস না। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য। জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটু লাগায় বসতেন, কখনো হাঁটুর উপরে হাত রাইখা দিয়া মজায় কথা বলতে থাকতেন। আল্লাহ মনে হয় দেখা ভাবতেছিলেন, জিবরিল বন্ধুর কাছে যাও, হাঁটুতে হাঁটু লাগায় বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো, আর দুইজনে কথা বলেও। জিবরিল আসতেছে সময়, বন্ধুকে ডাইকা নিয়ে আসবো, পাশে বসায়া দুইজনে কথা বলবো, তোমাকে সরায় দিব। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন, রূপরেখার ভান্ডার আপনার সামনে রাখা দিয়া
বলছেন বন্ধু সবগুলা গাইটা গাইটা দেখেন, কোনটা চয়েস করেন ওইটাই আপনার ভিতরে লাগাবো। আমি আমার মন মতো ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, আপনার ইচ্ছা মতো গঠন দিব। গঠনের ভান্ডার রেখা দিলাম আপনার সামনে, আপনি দেখতে থাকেন, যেটা ইশারা করবেন ওটা আপনার ভিতরে লাগাইতে থাকবো। মেরাজ মনে হয় এই জন্য যে বন্ধু দেখি তো আপনাকে নিঃসন্দেহে, এটাতে কোনো শক নাই, সন্দেহ নাই, কিন্তু বন্ধু কাছে আসেন, পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এটার জন্য মনে হয় মেরাজ, এটার জন্য মনে হয় মেরাজ। তো যেটা বলতেছিলাম কই জানি হারায় গেছি আমি, কোত্থেকে কোথায় ছিলাম, মেরাজে চলে গেছি। চিরদিন উনিই থাকতেন, চিরদিন উনিই থাকতেন, যিনি উম্মতের জন্য, উম্মতের জন্য। নামাজ থেকে চলে গেছি, নামাজ থেকে। আমার মন বলে আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই, দায়িত্ব নেন নাই। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন কি দিছে, কয় নামাজ কয় ওয়াক্ত, 50। তো মাথায় হাত দিয়া বলতেছে 50, 2 বেলাই তো পড়াইতে পারি না, আপনি 50 কোত্থেকে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 5-এ যখন আসছে, তো মুসা আলাইহিস সালাম বলছে এখন 5 ওয়াক্ত। বলছে এইটাও পারবে না। আমি পরীক্ষা করে দেখছি, বুখারীতে আছে, আমি পরীক্ষা করে দেখছি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা। যান 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 কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলতেছিল লজ্জায় আর পা ওঠে না। এটাই শব্দ আছে মনে হয় হাদিসে, লজ্জা শব্দটা আছে, লজ্জায় আর পা ওঠে না। কিন্তু মুসা আলাইহিস সালামের কথায় দিলের ভিতরে ব্যথা লাগতেছিল, ব্যথা। 2 ওয়াক্ত পড়াইতে পারেন নাই 2 বেলা, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে আমি কি মুখ দেখাবো। আমার মনে হয় ব্যথা শুধু সিনা পর্যন্ত ছিল না, আরো সে যা ধাক্কা লাগছে। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু যান যান যান, 5 ওয়াক্ত নিয়ে যান, চিন্তা করেন না, আমি দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। আমার মনে হয় দায়িত্ব এই জন্য নিছেন যে আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। বন্ধু যান, চিন্তা করেন না, যান নিয়ে যান, ব্যথিত হয়েন না। আরো প্রমাণ আমার কাছে আছে, আমার মন বলে যুক্তি তো আসবে, যুক্তি তো আসবে, যুক্তি তো আসবে। আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসি না। হায় যুবক, রাগ হলো না তুমি আমার উপরে। প্রধানমন্ত্রী যদি ডেলি তোমাকে 5 বার ফোন করতো, তাহলে খুশির ঠেলায় তোমার প্যান্টও খুঁজে পাওয়া যেত না। হায় রব্বে কায়নাত 5 বেলা আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না। এই জন্যই তো আমি আমার জাতিকে বলি যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, অর্থ। যুবক তোমাদেরকে পায়ে হাত রেখা বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কোন আল্লাহ তোমাকে ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুর العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহ 99 পদের মালিক, আল্লাহ ডাকে। হায় হায়, যে রসুলের কারণে, যার চেহারার দিকে দেখা, যার বুকের ব্যথা দেখা আল্লাহ আমাদেরকে ডাকছে। হায় কত কিছু যে দিছেন,
উম্মত তো আমরা নিজেদেরকে চিনি না।